আমার মাম্মাম পাখির জন্য তার নানা ভাই কতগুলো কলা নিয়ে এসেছে, ড্রাগন ফ্রুট নিয়ে এসেছে, আর আমার মাম্মাম পাখি কত খুশি হয়ে গিয়েছে এগুলো দেখে। মাশাল্লাহ মাশাল্লাহ, দুজনের ভালোবাসা দেখে মনটা ভরে যায় একদম। হেই গাইস, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই সবাই অনেক ভালো আছেন, আর ইনশাল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আপনাদের ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এই তো আমার বাবা আর আমার মাম্মাম, আমার সোনা পাখি, কি খুশিটাই না হয়েছে দেখেন না। মাশাআল্লাহ, কারণ নজর যেন না লাগে আমার সোনা পাখিটার। আর এই তো আমার সোনা পাখিটা ঘুমিয়েছিল, আর তার নানা ভাই এসে তাকে ডেকে উঠিয়েছে। এখন ঘুমের মধ্যেও তার নানাকে দেখে সে সো হ্যাপি হয়ে গিয়েছে একদম। তারপরেই তো তার নানা ভাই তার জন্য কলা নিয়ে এসেছে, আরও ফল নিয়ে এসেছে। তো সেগুলো, তার কলা অনেক পছন্দ, তাই কলা হাতে নিয়ে দেখাচ্ছে আর সে কতটা খুশি। আর সবাই প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন কে কোথায় আছেন। আর ওই যে বেল আইকনটা বেজে উঠলো না, ওরকম একটা ক্লিক করে রাখবেন যেন বেল আইকনের নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। আর এই তো, আর আমার সোনা পাখিটা কলা নিয়ে খুব এনজয় করছে, আর এটা আমি বসে বসে উপভোগ করছিলাম যে দেখো কলা দেখে কতটা খুশি হয়েছে। জীবন মানেই যে কত কিছু, আর জীবনের প্রত্যেকটি মুহূর্তই মানুষের উপভোগ করা উচিত। আর এই তো এখন আমার বাবা আর আমার মেয়ে দুজনে মিলে নাচতেছে। আমার বাবা গান গাচ্ছে যে নাচ ময়না পাখি নাচ, আর ময়না পাখিও নাচে দুষ্টামি করে। আর সে ফোন পেলে একদম কিচ্ছু ধরতে চায় না, ফোন তার খুবই ফেভারিট, ফোনই তার লাগবে। আর এই যে নানা ভাইয়ের ফোন নেওয়ার জন্য আদো হাদো হাতে তার চেষ্টার শেষ নেই, তাকে ফোন নিতেই হবে। আর আমি এই মুহূর্তটাকে একটু ক্যাপশন করে ফেললাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্য। আর এই তো আমার মেয়ে আর তার নানা দুষ্টামি করতেছে, তারপর আব্বু চলে গেছে। আর এদিকে আমার আম্মুর সাথে গান গাচ্ছে আমার আমার মেয়ে। আমার আম্মু এমনিতেই বসে বসে গান গাইতেছিল, আর আমার মেয়েও দেখেন পাশাপাশি সুর মিলাচ্ছে, ও এরকম করে করে গান গাচ্ছে। আর এই দৃশ্যটা দেখে মানে আমি একদম হাসতে হাসতে শেষ, যে সেও কীভাবে বুঝতেছে যে গান গাচ্ছে, এতটুকু ছোট্ট বাচ্চাটা। আমার কিউটি, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার এই কিউটি পাখিটার জন্য, কিউটি পাইটার জন্য। আর এই তো আপনাদের সাথে আরেকটা দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। আর প্লিজ সবাইকে অনুরোধ, আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন। আর এই তো দৈনন্দিন জীবনের কাজ শুরু হয়ে গিয়েছে। ওর বাবা দুটো মুরগি নিয়ে এসেছিলো, তো সেই মুরগিগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে, তারপরে কাটবো। অনেকে আছে মুরগি পরিষ্কার না করেই কেটে ফেলে, বাট এটা আমার ভালো লাগে না। সেজন্য আমি সবসময় মুরগিটা আগে ক্লিন করে নিই, তারপরে কাটার চেষ্টা করি। আর ভালোভাবে ক্লিন না হলে আমার ভালো লাগে না, তো সেই জন্য আমি অনেক ভালোভাবে এটাকে ক্লিন করে নিয়ে, দুটো মুরগি ছিল দুটোকে অনেক ভালোভাবে ক্লিন করছি একদম, করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নিয়ে শেষ করি, একদম কাটতে বসে পড়েছি। আর এই যে আমি যেভাবে মুরগিটা কাটছি, এভাবে কিন্তু রোস্টের মুরগিও কাটে। কেউ যদি না পারেন আপনারা রোস্টের মুরগি কাটতে, আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকারে আসতে পারে। তো এই ভিডিওটি আপনারা দেখতে পারেন, তখন দেখেন এভাবে কিন্তু রোস্টের মুরগি কাটা হয়। তো আমি সেটা আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, প্লাস তারপরে আমি আবার নর্মালভাবেই কাটবো, কেননা এটা নর্মাল রান্না করার জন্য আনা হয়েছে, মানে এমনি ভুনা খাওয়ার জন্য, বাট এটা রোস্টের জন্য না। তো আপনাদের দেখিয়ে দিলাম, এভাবে আপনারা রোস্টের জন্য কেটে নিতে পারেন। মুরগি কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর রাতের জন্য আজকে একদম গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো সেই ভিডিওটা নিতে মনে ছিল না, বাচ্চা নিয়ে আসলে পারা যায় না, তো একটু আলুও দিয়েছিলাম। তো আমার একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, আর খিচুড়িটা মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছিল। আর এখন দেখেন খুব ভালোভাবে মিক্স করছি, এটা ভাতের চাল দিয়ে রান্না করছি। যদি আপনারা কেউ রেসিপিটা চান অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে, আমি আপনাদের ফুল রেসিপিটা দিয়ে দেবো একদম। আর সত্যি কথা, ভাতের চালের খিচুড়ি অনেক অনেক টেস্টি হয়। আর এটা হয়েছে আমার খিচুড়ির একদম ফাইনাল লুক, আর এটা আমি খেতে বসে পড়েছি, মানে এটা ঘ্রাণে আমার আর সহ্যই হচ্ছিল না, মনে হচ্ছিল আমি কখন খাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর দোয়া করবেন।